ভারতের অন্তত 15টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 থেকে 8 মে রাতব্যাপী পাকিস্তানে হামলা করে। তবে ভারতে হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তানের হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি শহর। এগুলোর মধ্যে বেশিরভাগ শহরেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্যস্থলগুলো হলো শ্রীনগর জম্মু ও কাশ্মীর, আওয়ান্তিপুরা জম্মু ও কাশ্মীর, উধমপুর জম্মু ও কাশ্মীর, পাঠানকোট পাঞ্জাব, অমৃতসর পাঞ্জাব, লুধিয়ানা পাঞ্জাব, জলন্ধর পাঞ্জাব, চণ্ডীগড় পাঞ্জাব, ভাতিন্ডা পাঞ্জাব, ভুজ গুজরাট, নাল, হালদি রাজস্থান, উত্তরলাই ও কাপুরতলা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ভারত দাবি করেছে এসব হামলার প্রতিক্রিয়ায় S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সহ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়। ভারতের দাবি, এই হামলার জবাবে তারা প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে। এর আওতায় পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাডার ঘাঁটিগুলোকে হারপি ও হারব ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। পাকিস্তান ভারতীয় হামলার কথা স্বীকার করলেও তাদের তরফ থেকে ভারতের বিরুদ্ধে হামলার দায় অস্বীকার করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, লাহোরের কাছে ভারতীয় ড্রোন হামলায় 4 সেনা আহত হন এবং সিন্ধু প্রদেশে এক বেসামরিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।